রামিসা হত্যা মামলায় চার্জশিট কবে প্রদান করা হবে? বিচার কার্য শেষ করতে কতদিন লাগবে? আমরা প্রতিশ্রুতিবদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন একটা বিচার যত দ্রুত সম্ভব শেষ করা আমরা তার মধ্যেই করব। আমাদের সামনে একটা উদাহরণ হিসাবে আছে মাগুরার আসিয়ার মামলা। 1 মাসের মধ্যেই মনে হয় শেষ করা সম্ভব হয়েছিল। 3 মাস লেগেছিল। আমরা আশা করি অতদিন লাগার কথা না, ওটা সম্ভবত 1 মাস লেগেছিল। অর্থাৎ চার্জশিটের পরে যে বিচার প্রক্রিয়া শেষ হতে 1 মাস লেগেছিল। আমাদের সামনে একটা উদাহরণ আছে, 1848 সালের একটা উদাহরণ আছে। 1848 সালের, আমি মামলাটার রেফারেন্স আপনাদেরকে বলি, একটা মিনিট যদি আমাকে বেয়ার করেন। মুল্লুক চাঁদের মামলা, 1848 সালে মুল্লুক চাঁদের মামলা। সেই মামলায় একদিনে বিচার শেষ হয়েছিল। বিচার শেষ করতে একদিন সময় লেগেছিল। আমাদের এখানে আইনি যেটুক ফাঁক আছে সেটা হলো, সেটা বাদ রেখে যদি আমরা চার্জশিটে যাই, সেটা নিয়ে আমাদের ফ্যাটাল ইনজুরি থেকে যাবে প্রসিকিউশনে। ডিএনএ না করে এই মামলায় যদি চার্জশিট দেয় পুলিশ, যে কেউ হয়তো বলতেই পারেন 164 হয়ে গেছে, এরপরে ডিএনএ কি আছে? এই ধরনের মামলায় ডিএনএ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পিস অফ এভিডেন্স। আমার যেখানে ডিএনএ করার সুযোগ আছে, আমরা সেখানে কেন করব না? একটা ডিএনএ রিপোর্ট আসতে কয়েক সপ্তাহ লেগে যায়, এমনকি কয়েক মাস লেগে যায়। আমরা আপনাদের বলছি রামিসার ডিএনএ আসতে 72 ঘন্টার বেশি সময় লাগবে না, আশা করি ইনশাল্লাহ। আমাদের টপ প্রায়োরিটির মধ্যে এটা আছে। এবং ডিএনএ রিপোর্ট আসার সাথে সাথে 25 তারিখ থেকে সরকারি ছুটি। যদি আমরা ডিএনএ রিপোর্টটা তার আগে পেয়ে যাই, আমরা আশা করি তদন্ত যে গতিতে আগাচ্ছে, আমরা ঈদের আগে যদি চার্জশিটটা দিতে পারি, ঈদের পরপর আমরা বিচারিক প্রক্রিয়া শুরু করতে যা যা কর্মসূচি আছে সব কর্মসূচি গ্রহণ করে এই বিচারটাকে ত্বরান্বিত করার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে যতটা ডিউ ডিলিজেন্স দেখানো সম্ভব, সাধারণ জনগণ, দেশে বিদেশে মানুষ এই বিচার শেষ করতে যতটা প্রত্যাশা করে, আমরা আশা করি সেই প্রত্যাশা পূরণ করতে আমরা সক্ষম হব। যদি আমরা কোনো ভুল পথে এগিয়ে যাই, আপনারা আমাদেরকে সমালোচনা করবেন, গাইড করবেন। আমাদের সেখানে কোনো রকম কার্পণ্য এখানে থাকবে না। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। ছোট্ট সম্পূর্ণ প্রশ্ন ছিল আমার কাছে, বলবো? মানে একটা তো হচ্ছে রামিসার বিচার এবং এটা সংক্রান্ত যে মানে উদ্যোগগুলো, আরেকটা হচ্ছে যে এই যে ওয়াইড স্প্রেড যে রেপ ইনসিডেন্ট গুলো যে হারে বেড়েছে এবং মানুষজন ভয়ে আতঙ্কে, ছোট শিশু তো আমরা বড়রাও আসলে আতঙ্কে থাকি বা আগে সিকিউর ফিল করি না, তো সেইটা কমানোর জন্য কি উদ্যোগ আমরা মনে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে যতটা তৎপর হওয়া সম্ভব ততটাই তৎপর আছেন। এটা আমাদের সামাজিক অবক্ষয়ের অংশ। সামাজিক সচেতনতা আমাদেরকে বৃদ্ধি করতে হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার প্রক্রিয়াকে যদি আমরা আরো বেশি সুষ্ঠু ধারা আস্থার জায়গায় নিতে পারি, আমার মনে হয় আমরা যৌক্তিক একটা পরিবেশ তৈরি করতে পারবো। এটা নাম্বার 1। নাম্বার 2, আমাদের আরেকটা হতাশার জায়গা আছে, যেটা আপনাদের প্রশ্নে আসেনি, আমি তুলে ধরি। সেটা হলো ট্রায়াল কোর্ট এই সমস্ত ক্ষেত্রে একটা ফাঁসি দিলে হাইকোর্টে যে সেই ফাঁসির কনফার্মেশনের একটা বিষয় থাকে, আইনে দেওয়া আছে। যে কোনো মৃত্যুদণ্ড সেশন জাজ যদি দেন, দ্যাট ইজ সাবজেক্ট টু কনফার্মেশন বাই দ্য হাইকোর্ট ডিভিশন। তো সেই ক্ষেত্রে হাইকোর্ট ডিভিশন যদি কনফার্মেশন দিতে বছরের পর বছর লাগান, সঙ্গত কারণে সেখানে সময়টা লাগে পেপার বুক রেডি হতে। তো এই জায়গাগুলো আমরা খতিয়ে দেখছি যে এই
দেরির জায়গাটা কিভাবে সমাধান করা যায়, এটা সুপ্রিম কোর্টের এখতিয়ার। আমরা সুপ্রিম কোর্টের সাথে এই বিষয়ে কথা বলবো যে এইসব ক্ষেত্রে শুধুমাত্র না, এই ফাঁসির আসামিদের ক্ষেত্রে কতটা সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের পেপার বুক রেডি করে মামলা নিষ্পত্তি করা যায়, সেই জায়গাও করব। আমি যখন অ্যাটর্নি জেনারেল ছিলাম 2টা বা 3টা মামলায় ব্যত্যয় করিয়েছিলাম। স্পেশাল পারমিশন অনারেবল চিফ জাস্টিস দিয়েছিলেন। তার একটি ছিল মেজর সিনহা হত্যা মামলা, আরেকটি ছিল সম্ভবত আবরার ফাহাদ হত্যা মামলা। এই 2টা মামলা নৃশংস হত্যাকাণ্ড। যদি স্বাভাবিক গতিতে পেপার বুক রেডি হতো, এটা হয়তো আরো 5-6 বছরের আগে সম্ভব হতো না। যে কারণে আমরা স্পেশাল পারমিশন নিয়ে আমরা এটা করার চেষ্টা করেছিলাম। নেত্রকোনার মেঘলার ব্যাপারে বিচারিক প্রক্রিয়ার যা যা করণীয় করা সম্ভব সব করা হচ্ছে। আমরা ক্লোজলি মনিটর করছি একই সাথে, কারণ আমরা বিচার বিভাগের তো হস্তক্ষেপ করতে পারবো না। ন্যায় বিচার নিশ্চিত করতে হলে ওনারা স্বাধীনভাবে কাজ করেন, কিন্তু ন্যায় বিচারের পথকে সঠিক ধারায় নিয়ে যাওয়ার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে যা করণীয় সবই আমরা করব। একই সাথে ওই ভিকটিমের পাশে সমাজের কিছু সচেতন মানুষ এসে দাঁড়াতে চেয়েছেন, কিন্তু তাদের একটা শর্ত আছে, তাদের নাম যাতে না আসে যে তারা এটা সহযোগিতা করছেন, তারা নিজেরাদেরকে প্রচার করতে চান না। আমাদের লিগ্যাল এইড অধিদপ্তর সেটাকে সাধুবাদ জানিয়েছেন এবং আমি ক্লিয়ারেন্স দিয়েছি যে যদি এইভাবে কেউ সহায়তা করতে আসতে চান, এ ধরনের ভিকটিমের পাশে দাঁড়াতে চান, আমরা তাদের পরিচয় গোপন রাখতে রাজি আছি, কিন্তু ট্রান্সপারেন্সি থাকবে। আমাদের একটা ডকুমেন্টেশন থাকবে, যে ডকুমেন্টেশনের আন্ডারে এটা ট্রানজ্যাক্টেড হবে, যাতে করে ভিকটিম ফ্যামিলি ওই টাকাটা পান বা সহযোগিতা পান। কিন্তু আমাদের জায়গা থেকে আমরা রেকর্ড রাখবো যে কোন ব্যক্তি এই ধরনের সহযোগিতা করেছেন। এটা নট ফর পাবলিক। আশা করি আমি আপনাদের যে প্রশ্নগুলো ছিল সবগুলো